নমস্কার, আমার মায়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জানি না এই ভিডিওটা আমি বানিয়ে ঠিক করছি না ভুল, কিন্তু অনেক সাহস নিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র সেই ২৫০০ মানুষের জন্য, যে ২৫০০ মানুষ ভালোবাসার সাথে আমার মাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সাবস্ক্রাইব করেছিল, দেখতে পছন্দ করতো, ভালোবাসতো। আমি কোনো রকম ক্যামেরার সামনে এসে কান্নাকাটি, সিম্প্যাথি কিচ্ছু নিতে চাই না। অনেক কিছু এই কয়েক মাস ধরে আমাদের সাথে গেছে। কিছু কিছু মানুষ নিশ্চয়ই এতক্ষণে খবরটা পেয়েছেন, কিন্তু অনেকেই হয়তো পাননি। সেই জন্যই জানানো যে লিভ লাইফ উইথ অপু চ্যানেলের অপু আর নেই। হ্যাঁ, মা গত ২ তারিখ মারা গেছেন। জানি না এইভাবে কোনোদিনও ভিডিও বানাতে হবে, মানে এটা কোনোদিনও ভাবিনি, কিন্তু আজকে এটা ঘটছে। আমাকে দিয়ে ভগবান এগুলো করাচ্ছে, কেন করাচ্ছে আমি জানি না। কিন্তু মায়ের সারা জীবনের একটাই বক্তব্য ছিল যে আমি থাকি চাই না থাকি, আমার চ্যানেলটা যেন বন্ধ না হয়। এবার আমি জানি না আমি চ্যানেলটা চালাতে পারবো কি পারবো না, বা কি হবে, কিন্তু আমি অন্তত এটুকু সবাইকে জানাতে চাই, যেই মানুষগুলো আমার মাকে ভালোবাসতো, যেই মানুষগুলো আমার মাকে দেখতে পছন্দ করতো, তাদের জানা উচিত যে মানুষটার কি হলো, কোথায় গেল। হঠাৎ করে তো উবে যেতে পারে না। লাস্ট ভিডিও হয়তো দেখবেন জানুয়ারি মাসের আছে। আমি দার্জিলিং কলেজ থেকে ঘুরতে গেছিলাম, সেটাই আমার মায়ের চ্যানেলে বানানো লাস্ট ভ্লগ। আমি ফেরত আসি, তারপরে মা একটু অসুস্থ হয়ে পড়ে। চ্যানেলে বহুবার আপনারা দেখেছেন যে আমার মা অসুস্থ, ছোট মিনি ভ্লগে হোক বা বড় মানে ভ্লগে সব সময় থেকে যে শরীরটা ভালো নেই, ম্যাজম্যাজ করছি, ডাক্তারের কাছে যাচ্ছি, এই ওই, যেটা সাধারণ আর ৫টা ঘরে সবার হয়। পেটে ব্যথা, বুকে ব্যথা, মাথা ব্যথা, নর্মাল, সেরকমই মায়েরও হতো। কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে অনেকটা বাড়াবাড়ির পর্যায়ে যায়। তো আমরা ডাক্তার দেখাই, লোকাল ডাক্তারই দেখাই, প্রচুর ডাক্তার দেখানো হয় লোকালে। তারা কেউ বলছে নার্ভের প্রবলেম, কেউ বলছে গ্যাসের। কেউ তো একটা মধ্যবিত্ত পরিবারে হট করে ভাবতে পারে না যে অত বড় একটা কিছু কারোর পরিবারে হবে। প্রথমেই অত খারাপটা কেউ ভাবে না, কিন্তু তারপর এপ্রিল মাসে মা হসপিটালে অ্যাডমিট হয়। তখন সেখান থেকে মাকে ২-৩ দিন ভর্তি রাখা হয়। তো তারা বলে পেটে একটু ইনফেকশন হয়েছে, সেই জন্য এত পেটে ব্যথা, আপনারা বাড়িতে গিয়ে সিদ্ধ খাওয়ান, ঠিক হয়ে যাবে। আমরা রীতিমতো বাড়ি নিয়ে আসি। মা ঠিক হয় না, একটু স্টেবল হয়। তারপরেও বাড়াবাড়ি চলতেই থাকে, আরও ডাক্তার দেখতে থাকে, ২-৩টে ডাক্তারও আমরা চেঞ্জ করি। তারপর একেবারেই মা বিছানায় পড়ে যায়। সব কিছু আমি যতটা পারছিলাম সামলাচ্ছিলাম, বাবাও অনেক সাহায্য করেছে। তারপরে হচ্ছে জুন মাসের ৪ তারিখ কি ৩ তারিখ এরকম সময় মায়ের খুব বাড়াবাড়ি হয়। আমরা লোকালের একটা নার্সিংহোমে মাকে ভর্তি করি। সেখানে মাকে একদিন রেখেই সঙ্গে সঙ্গে কলকাতা ট্রান্সফার করে দেয়। ডক্টর আমাদেরকে বলে যে অবস্থা একদমই ভালো নয়। পার্সোনালি বাবাকে ডেকে নিয়ে গিয়ে আলাদা করে বলে যে অবস্থা ভালো নয়, আপনি পারলে টাটায় নিয়ে যান। এবার টাটা মেডিকেল সেন্টার নার্সিংহোমটার সাথে আমরা খুব বেশি পরিচিত, যে সেখানে কি হয় না হয়। তো আমরা শুনে অনেক ঘাবড়ে যাই যে সেটা তো ক্যান্সার হসপিটাল, সেখানে কেন মাকে নিয়ে যেতে হবে, মায়ের কি হয়েছে। আমরা সময় একদম নষ্ট করি না। আমি বাড়ির সব আমাদের রিলেটিভদের জানাই, দিদার বাড়ির সবাইকে জানাই, আমার পিসির বাড়ির সবাইকে জানাই, আর আমার প্রত্যেকটা মানুষ আশেপাশের যত ছিল সবাই এগিয়ে এসছে, প্রচুর সাহায্য করেছে। আমার কাকারা যেভাবে আমাকে সাহায্য করেছে অতুলনীয়। তাদের সাহায্য, মানে বিপদের দিনে মানুষ কিভাবে পাশে এসে দাঁড়াতে পারে, তাদেরকে না দেখলে আমি জানতে পারতাম না।
কারণ আমি ভীষণ পরিমাণে তখন একা পড়ে গেছিলাম। বাবার পক্ষে একদমই সম্ভব ছিল না, বাবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। আমার সাথে কাকারা, মামারা সবাই যেভাবে ছিল পাশে, আমি অনেক 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 আমার সহজ হয়েছে মায়ের এই যেটুকু সময় ছোটাছুটি বা যেটুকু শেষ চেষ্টাটা করাটা সম্ভব ওদের জন্যই হয়েছে, পরিষ্কার কথা। তারপরে কি হয়, আমরা একদম ওয়েট করি না, পরের দিনই বাড়িতে মাকে নার্সিংহোম থেকে আনা হয় এবং তারপরের দিনই মাকে নিয়ে ডাইরেক্ট আমরা চলে যাই টাটা মেডিকেল সেন্টারে। সেখানে প্রথম দিনই কিছু রিপোর্ট করার পরে সব কিছু বেরিয়ে যায় যে মায়ের প্যানক্রাইটিস ক্যান্সার হয়েছে, সেটা লিভারেও ছড়িয়ে গেছে, লাস্ট স্টেজ, অবস্থা খুবই খারাপ। ডাক্তার আমাকে মুখের ওপরে বলে দেয় যে আপনার মা 6 মাসের বেশি বাঁচবে না, যাই হয়ে যাক, আপনি যত টাকাই খরচা করেন, যাই করেন, এই পেশেন্ট রিকভার হবে না। তারপর আমি হাল তো ছাড়তে পারি না, কেউই হাল ছাড়তে পারবে না, আজকে আমার জায়গায় যে থাকবে সেই হাল ছাড়তে পারবে না। আমি যতক্ষণ আমার মা জীবিত ছিল ততক্ষণ আমরা চেষ্টা করে গেছি। টাটাতেই মায়ের শেষ 1 মাস চিকিৎসা হয়েছে। ওরা আমাদেরকে 6 মাস সময় দিয়েছিল, কিন্তু ভগবান সেই 6 মাসটুকু আমাকে দিল না সুযোগ। 1-1.5 মাসের মধ্যে 1 তারিখ রাতে মায়ের খুব শ্বাসকষ্ট হয়। আমরা লোকাল একটা নার্সিংহোমে নিয়ে গিয়ে মাকে ফার্স্টে আইসিইউতে দেওয়া হয় যাতে মা একটু অক্সিজেন পায়। তারপর কিট অ্যাম্বুলেন্সে করে, মানে ভেন্টিলেশন যে সাপোর্ট যে অ্যাম্বুলেন্সে থাকবে সেই অ্যাম্বুলেন্সে করে মাকে নিয়ে যাওয়া হয় টাটায়। ওখানে নিয়ে যাওয়ার পরেই বলে পেশেন্টের অবস্থা একদম ভালো নয়, পেশেন্ট কিন্তু আইসিইউ ছাড়া পারবে না, আর আইসিইউতে দিলেও পেশেন্ট কিন্তু বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না। দুর্ভাগ্যবশত মায়ের 2 তারিখ মা প্রাণ হারায়, আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তারপর আমি যথাসাধ্য, আর তো আমার হাতে কিছু থাকে না অবশিষ্ট, কিন্তু আমি মায়ের মুখাগ্নি করি, আমি শেষ সব মায়ের কাজগুলো করি। তার ছোট ছোট মুহূর্ত আমি ধরে রেখেছি। আমি জানি না যে এগুলো দেখানো ঠিক হবে কি না, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও যদি দুটো মানুষও আমার মাকে মন থেকে ভালোবেসে থাকে এই চ্যানেলে, তার জানার অধিকার আছে যে কিভাবে কি হলো মানুষটার। সবার পক্ষে তো এসে সম্ভব হয়নি দেখা। যখন যখন আমি একটু স্টেবল হয়েছিলাম, আমি অল্প কম বেশি সেই সব তুলে রাখার চেষ্টা করেছি। ঘাট কাজের দিন আমার পাশে সবাই ছিল, আমার মামারা, কাকারা, দাদা। ঘাট কাজ খুব ভালোভাবে সেদিন সম্পন্ন হয়েছিল সবার আশীর্বাদে। শ্রাদ্ধের দিন অনেক ভোর ভোর সব জোগাড়জাত শুরু হয়ে গেছিল, আর এই সকল কাজই হচ্ছিল আমার দিদা বাড়িতে, কারণ মা চলে যাওয়ার 1-1.5 মাস আগে থাকতে মা ওখানেই ছিল। সেই জন্য আর আমি বাড়িতে কিছুই টেনে আনিনি। কিছু কাজকর্ম বাড়িতেও করা হয়েছে, কিছু নিয়ম, কিন্তু বেশিরভাগটাই ওখানেই হয়েছে। আমার সাথে যে ছেলেটি কাজ করছে সে আমার পিসির ছোট ছেলে। মায়ের মুখাগ্নি আমার সাথে ও করেছিল, আর আমার মা আজ থেকে বহু বছর আগে বলে গেছিল, তখন আমরা ভীষণ ছোট, যে আমার মায়ের মুখাগ্নি যেন ও করে। সেই মায়ের শেষ ইচ্ছাটাই রাখার আমরা চেষ্টা করেছি, আর এখানে সব জোগাড়জাত শুরু হয়ে গেছিল। আসলে 3 জন পুরোহিত মিলে মায়ের কাজ করছিল। কিছু কাজ ভাগ করে দেওয়া ছিল, শ্রাদ্ধের কাজ কেউ করছিল, কিছু পূজা অর্চনাও তার সাথে হয়েছিল, সেগুলো কেউ কেউ করছিল। ভীষণই সুন্দরভাবে সম্পূর্ণ কাজটা আমরা শেষ করতে পেরেছি।
কিন্তু আমার সকলের কাছে একটাই অনুরোধ রইবে, এই ভিডিওটাকে কেউ শ্রাদ্ধ বাড়ির ব্লগ বলে গণ্য করবেন না। আমার মায়ের চলে যাওয়ার পরেও শেষ মুহূর্তটুকু আমি শুধু আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি, এর বাইরে আর কিছু নয়। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमेव वन्दनात् ओम नमः शिवाय स्वाहा ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमेव वन्दनात् ओम नमः शिवाय स्वाहा। এটা মায়ের মৎস্যমুখীর দিন, আর আমরা আমাদের সাধ্যমতো কয়েকজনকে একটু খাওয়াতে চেয়েছিলাম, কারণ আপনারা দেখেছেন আমার মা মানুষজনকে নিয়ে থাকতে খাওয়া দাওয়া করতে কত ভালোবাসতো। সন্ধেবেলা আমি আমার মামা এবং কাকাদের সাথে চলে গেছিলাম স্টেশনে, ওখানে কয়েকজনকে একটু খাবার দিতে। আর আমার মা বেঁচে থাকাকালীন থেকে শুরু করে চলে যাওয়ার অবধি, এই শেষ মুহূর্ত অবধি আমার মামা এবং কাকাদের অবদান সত্যি অতুলনীয়। তারা আমার পাশে না থাকলে হয়তো আমি সত্যি এত শান্তিপূর্ণভাবে, এত ভালোভাবে আমার মায়ের সব কাজ সম্পূর্ণ করতে পারতাম না কোনো দিনই। একটাই কথা বলবো সব কিছু দেখার পর, আমি এই চ্যানেলটা কি করব আমি জানি না। এখন আমি সত্যি সম্পূর্ণরূপে ব্লাইন্ড। আমি আজকের দিনটাকে মানে কোনোভাবে কাটাচ্ছি, কাল কি করব না করব আমার কোনো আইডিয়া নেই। একটা ছোট্ট বাচ্চা আমার হাতে রেখে আমার মা চলে গেছে। ওই বোনটা আমার কাছে না সত্যি সন্তানের মতো। আমি ওর থেকে 11 বছরের বড়, 11-12 বছরের আমি ওর থেকে বড়। আমার মা সারা জীবন বলতো আমার পরে তুই ওর কিন্তু সব। তো ওর কথা ভেবে আমি জীবনযাপন করছি। যদি 5টা মানুষও দেখতে চায় যে আমরা দুই বোন মাকে ছাড়া, মায়ের স্মৃতি আগলে কিভাবে বেঁচে আছি, কিভাবে আমাদের জীবনটা চালন হচ্ছে, আমি তাদের জন্যই ভিডিও বানাবো। সপ্তাহে যদি একটা পারি একটা, দুটো পারি দুটো, যেটুকু পারবো আমি তাদের জন্যই ভিডিও বানাবো। আর এর থেকে বেশি কিছু বলার নেই। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। আপনারা বড়রা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন মাকে, মায়ের স্মৃতি আগলে, মাকে আগলে যেন আমরা দুই বোন সারাটা জীবন কাটাতে পারি। ওই বাচ্চাটাকে যেন আমি একটা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি। শিক্ষা দীক্ষা শুধু পড়াশোনাটাই তো নয়, একটা মায়ের অনেক ভূমিকা থাকে, হয়তো সেগুলো আমি কতটা পালন করতে পারবো জানি না, কিন্তু আমি আমার আপ্রাণ চেষ্টা করব যেন ওই বাচ্চাটা একটা ভালো শিক্ষা পায়। এটুকুই বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা করব আবার কোনো একদিন একটা নতুন ভিডিওতে।